জীবনযুদ্ধে জয়ী হওয়ার অসীম প্রেরণা। কুমিল্লা জেলার বাঞ্ছারামপুর সদর থানার একজন বাসিন্দা আবু বকর সিদ্দিক মাত্র 18 বছর বয়সে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে দুর্ঘটনায় তার একটি হাত হারাতে হয়। স্থানীয় একটি মাধ্যমিক স্কুল থেকে ফার্স্ট ডিভিশন নিয়ে 1995 সালে ম্যাট্রিক পাস করেন। ইচ্ছা ছিল পড়ালেখা শেষ করে শিক্ষকতা করবেন। নানা বাধা বিপত্তি, অভাব অনটনের টানাপোড়ায় পূরণ হয়নি সে আশা। একটি হাত হারিয়ে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোথাও পাননি চাকরি। তবে দমে যাননি তিনি, সিদ্ধান্ত নেন মাছ চাষ করবেন। মাত্র 40% জায়গা নিয়ে শুরু করেন মাছ চাষ। মাছ উৎপাদন আর বিক্রি করে বাড়ান খামারের আয়তন। একটি দুটি করে এখন 7টি পুকুর নিয়ে প্রায় 40 বিঘার আয়তনের খামার এখন আবু বকর সিদ্দিকের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এসেছি এক অদম্য পরিশ্রমী উদ্যোক্তার মাছের খামারে। আবু বকর সিদ্দিক আজ সমাজের বোঝা নয়, সমাজের মানুষ তাকে নিয়ে গর্ব করে। তার কাছ থেকে শুনবো তার মাছ চাষের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর ভাই কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি ভালো আছি। তো আমরা মাছ চাষিদের সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প তুলে ধরি, যাতে আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করলে আরেকজন মৎস্য খামারে উপকৃত হয়। আপনার মাছের খামারগুলো ঘুরে দেখেছি, খুব ভালো লেগেছে, বিশাল বড় মাছের খামার। তো কিভাবে আপনি এই মাছের খামার শুরু করলেন এবং মাছ চাষের গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। জি আপনাকে ধন্যবাদ। 1995 সাল। আচ্ছা, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। আচ্ছা, ফার্স্ট ডিভিশনে পাস করেছি। আপনি? জি। আচ্ছা আচ্ছা। ওই বছরেই আচ্ছা, একটি ইলেকট্রিক শর্ট সার্কিটে আমার একটি হাত কেটে ফেলতে হয়েছে। দেখতে দেখা যাচ্ছে জি এটা দুর্ঘটনা। কিন্তু আমার স্বপ্ন ছিল আচ্ছা আমি পড়ালেখা শেষ করে শিক্ষকতা করব। শিক্ষকতা করবেন? জি। আচ্ছা আচ্ছা। কিন্তু তার হয়ে ওঠেনি। আচ্ছা, না হওয়ার কারণ কি ছিল? আমার সংসারে টানাপোড়েন ছিল, অভাব অনটন ছিল, যার কারণে আর লেখাপড়া চালাতে পারে, যার কারণে আর লেখাপড়া হয়নি। আচ্ছা। পরে বিভিন্ন জায়গায় আমি চাকরির জন্য বহু চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা। কোথাও আমি কোনো চাকরি পাইনি। আপনার চাকরি পাইনি? হাতের কারণে। এটা হাত না থাকার কারণে আপনার চাকরি? আমি কোথাও চাকরি পাইনি। তারপরে কিভাবে শুরু করলেন? তারপরে হঠাৎ করে চিন্তা করলাম আচ্ছা যে আমি নিজের পায়ে দাঁড়াবো। আচ্ছা। কি করে দাঁড়ানো যায়? আচ্ছা। তখন আমার পাশে যে পুকুরটা দেখছেন, আমার পিছনে যে পুকুরটা দেখছেন, এটা আমার এক প্রতিবেশী চাচার। আচ্ছা। ওনার কাছ থেকে আমার নেওয়া 40% জমি। 40% জায়গা নিয়ে আপনি শুরু করলেন মৎস্য খামার শুরু করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে মৎস্য খামারে আমি খুব একটা সুবিধা করতে পারছিলাম না। লাভ হচ্ছিল না। মাছ বাড়ে না সময় মতো, পানির মধ্যে গ্যাস হয় প্রচুর। আচ্ছা। তো খালি লসের মধ্যে পড়তে হচ্ছিল আমাকে। আচ্ছা আচ্ছা। তো এমন একটা সময় গেছে আমি আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়েছি অনেক জায়গায়। আমি যদি আমার মনের কষ্টের কথা আপনার সাথে শেয়ার করি, আচ্ছা, তাহলে আমি এভাবেই বলবো, একটা সময় গেছে আমার আত্মীয় স্বজন আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা। আমি ঋণগ্রস্ত থাকার কারণে। আচ্ছা আচ্ছা। আপনি কি মাছ চাষ করতে যে ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন? জি। আমি সাংসারিকভাবে বিভিন্ন কারণে? সাংসারিকভাবে কিছুটা ছিলাম, কিন্তু মৎস্য খামারে এসে আমি আরো বেশি ঋণগ্রস্ত হয়েছি। আচ্ছা আচ্ছা। পানির মধ্যে গ্যাস হতো, মাছ বাড়তো না ঠিক মতো, মাছের গ্রোথ আসতো না। গ্রোথ আসতোই না। মাছ কি মারা যেত? মাছ মারাও যেত। মাছের গ্রোথ হতো না, কোনো অবস্থাতেই হতো না। আমি দেখা গেছে এই মাছ যেখানে 3 মাস 4 মাসে 1 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি হওয়ার কথা, সেখানে আমার মাছ হয় 300 গ্রাম, 250 গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমার ভালো একটা লসের মধ্যে পড়ে গেছি আমি। আচ্ছা। পর্যাপ্ত খাবার দিতেন? পর্যাপ্ত খাবার দিতাম, কিন্তু আমার মাছের মধ্যে কোনো অবস্থাতেই গ্রোথ আসতো না। এখন আপনি কেমন আছেন সেই গল্পটা আপনি শুনতে? এখন আমি আল্লাহর রহমতের গল্প শুনতে চাই। এখন আমি আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় স্বয়ং সম্পূর্ণ আছি, পরিপূর্ণ একজন। দেখেছি আপনার বিশাল বড় মৎস্য খামার। এলাকার লোকের কাছে যখন ঢুকেছি তখন এক কথায় আপনার হ্যাচারি দেখিয়ে দিয়েছে। এলাকার মধ্যে সবচেয়ে বড় হ্যাচারি আপনার। জি। তো এখানে কি কি ধরনের মাছ চাষ করেন? এখানে রুই আছে, কাতলা আছে, তেলাপিয়া আছে, আপনার মৃগেল আছে, মিশ্র চাষ, আপনার হাইব্রিড তেলাপিয়া আছে, দেশি তেলাপিয়া, শিং মাছ আছে, মাগুর আছে। আচ্ছা। তো আপনি কিভাবে আবার ঘুরে দাঁড়ালেন সেই গল্পটা? আমি যখন ব্যবসায় খালি লসই খাচ্ছি, আচ্ছা আচ্ছা, আমার মাছের মধ্যে গ্রোথ আসছে না,
আচ্ছা। তখন আমি বিভিন্ন জনের সাথে পরামর্শ করি। পরামর্শ করে তারা করে- কি ধরনের সিদ্ধান্ত দিয়েছিল? সিদ্ধান্ত দিয়েছে তাদের কথা মতো আমি বিভিন্ন ধরনের ওষুধ মেরেছি, খাদ্য দিয়েছি, কিন্তু তারপরও পানির গ্যাসও আমার কমে না, মাছের মধ্যে গ্রোথও আসে না। আচ্ছা এরপর আমি অনলাইনের মাধ্যমে আচ্ছা, অনলাইনের মাধ্যমে ওয়াটার ক্লিন আচ্ছা এবং এক্সট্রা গ্রোথ, আচ্ছা, ওয়াটার ক্লিন এবং এক্সট্রা গ্রোথ, এই দুইটা সন্ধান পাওয়ার পরে ওনাদের সাথে আমি ফোনে যোগাযোগ করি। আচ্ছা, ওনারা কি পরামর্শ দিল আপনাকে? ওনারা পরামর্শ দিছে এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার জন্য। আচ্ছা, তারপর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা, ওনারা আমাকে প্রোডাক্ট এটা দিয়ে পাঠিয়ে দেয়। ডেলিভারি দেয়। আচ্ছা, এটা কিভাবে ব্যবহার করতেন? এইটা আপনার 100 গ্রাম হলো 1 শতকে 100 গ্রাম, এক্সট্রা গ্রোথ 100 গ্রাম, ওয়াটার ক্লিন 100 গ্রাম, 3 মাস অন্তর অন্তর 3 মাস অন্তর অন্তর। এটা ব্যবহার করার ফলে আপনি কি ধরনের সুবিধা বা কি ধরনের পরিবর্তন লক্ষ্য করলেন? এবং আপনার এইটা খামারে? ব্যবহার করার পরে আমি আস্তে আস্তে সাফল্যের মুখ দেখতে থাকলাম। পানির মধ্যে গ্যাস হচ্ছে না, আচ্ছা মাছের গ্রোথ বাড়তেছে। আচ্ছা আচ্ছা মাছ আপনার যেখানে আগে আমার 6 মাস লাগতো 800 গ্রাম 700 গ্রাম হতে, আচ্ছা, এখন আপনার 3 মাসে হয় 1 কেজি, আর 6 মাসে হচ্ছে 1 কেজি প্লাস, 2 কেজি প্লাস। এটা ব্যবহার করার জি, কারণে শুধু এই 6 water মাসে clean- 2 কেজি প্লাস হচ্ছে। জি, আপনার কি আগে কি খাবার দিতেন না, নাকি খাবার? না আগে খাবার দিতাম, আগে পর্যাপ্ত পরিমাণের খাবার দিতাম। এখন কি খাবার? এখন আমার খাবারও কম লাগতেছে এই এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার পরে। আপনার এই টোটাল খামারে প্রতিদিন কত টাকার খাবার সেভ হচ্ছে? এখানে প্রায় প্রতিদিন যদি আমি গড় হিসাব করি 3000 থেকে 3500 টাকার খাবার আমার সেভ হচ্ছে। তাহলে এক মাসে প্রায় 1 লক্ষ টাকার খাবার সেভ হচ্ছে। জি, এক মাসে আমার প্রায় 1 লক্ষ টাকার উপরে আমার সেভ হচ্ছে খাবার। এই এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার জি, কারণে এই এবং মাছের গ্রোথও পরিপূর্ণ পাচ্ছেন। জি, মাছের গ্রোথ পরিপূর্ণ পাচ্ছি। এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার ফলে আপনার খামারের গড় উৎপাদন কি বেড়েছে? অবশ্যই বেড়েছে। আচ্ছা, আপনার আমি যদি বলি তাহলে এভাবেই বলবো, আগে যেই খাবারগুলো দিতাম আমি, আচ্ছা। আমার উৎপাদন হতো গড়ে ধরেন 100 মন, 100 মণ। এখন তার দ্বিগুণ হয়ে হয়েছে 200 মন। মাছের উৎপাদন দ্বিগুণ বেড়ে জি, গেছে। দ্বিগুণ বেড়ে গেছে এই এক্সট্রা শুধু গ্রোথ এবং extra ওয়াটার growth ক্লিন, এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার কারণে। আবার সময়ও তো কম লাগতেছে। জি, সময় কম লেগেছে। খাবারটাও সেভ হচ্ছে। জি, আবার আপনার পানির মধ্যেও একটা খাবার তৈরি হয়েছে আমার। এটা ব্যবহার করার জি, কারণে পানির মধ্যে গ্যাস হয় না, পানির মধ্যে একটা খাবার তৈরি হয়েছে, প্রাকৃতিক খাবার, জি, প্রাকৃতিক খাবার, এটা জিওপ্লান্টন যেটা জি, বলে, জিওপ্লান্টন। এটা মাছে খাদ্য হিসেবে গ্রহণ করে। জি এর কারণে কি আপনার মাছের খাবার কম লাগতেছে? জি, এতে করে আমার অনেক কম লাগতেছে খাবার। আপনি যে মেডিসিন দুইটা ব্যবহার জি। করেছেন, এক্সট্রা গ্রোথ, এবং ওয়াটার ক্লিন, ওয়াটার ক্লিন, জি, এই দুইটা মেডিসিন যদি আমাদেরকে একটু দেখাতেন অবশ্যই দেখাতে পারবো। তো একটু দেখি। দেখি, এটা হলো আপনার এক্সট্রা গ্রোথ প্লাস, এক্সট্রা গ্রোথ প্লাস, জি। জি, এটা হলো ওয়াটার ক্লিন প্লাস। এটা ওয়াটার ক্লিন জি। প্লাস, এই দুইটা মেডিসিনই আপনি ব্যবহার জি, করেছেন। এই দুইটা ব্যবহার করেই আমার এই ফিশারির আচ্ছা, ভাগ্যের চাকা ঘুরে গেছে। এই দুইটা ব্যবহার করার জি, কারণে। জি, জি। তাহলে আপনি কি মনে করেন আপনার মতো যদি এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন অন্যান্য খামারিরা ব্যবহার করে তারা জি। সাফল্যের মুখ দেখবে? অবশ্যই সাফল্যের মুখ দেখবে। আমি সকল মৎস্য চাষীদেরই পরামর্শ দিব, আমার একটা হাত, জি, আমার আরেকটা হাতের শক্তি হচ্ছে এক্সট্রা গ্রোথ প্লাস বাহ। এবং ওয়াটার ক্লিন। এই দুইটাই আমার ফিশারির আমার ভাগ্য ঘুরিয়ে দিয়েছে। সুপ্রিয় খামারি ভাই বন্ধুরা, আপনারা শুনলেন একজন মৎস্য খামারির সাফল্যের গল্প। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন খামারে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।